Hey everyone, আসসালামু আলাইকুম and welcome to my YouTube channel. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকাতে না গিয়ে খুব অল্প দামে আমাদের এখানেও শপিং করা যায়। তো আজকে আমি চলে গিয়েছিলাম নিউ গাউসিয়া ভুইয়া মার্কেট। তো এটা আমার বাড়ির পাশেই। তো এই যে জিনিসগুলি দেখতে পাচ্ছ এগুলি সব মাত্র 10 টাকা। এগুলি সব 10 টাকা পিস। এগুলি তোমরা যা দেখতে পাচ্ছ ক্লিপ, পেন ইত্যাদি সব 10 টাকা করে। এখানে গেঞ্জি ছিল খুব অল্প দামে। এখানে যে জুয়েলারিগুলি দেখছো সবই এক একটা এক এক দামে। তো এই যে এইগুলি মেহেদির ডিজাইন, এগুলি অনলাইনে প্রায় আমার চোখের সামনে পড়ে। তো আমি দেখি কোনোটা 100 টাকা, 150 টাকা, 50 টাকা করে দাম, কিন্তু মাত্র 10 টাকা করে এই মেলাটাতে বিক্রি করছিল। তো তারপরে চলে গেলাম আমরা একটু ভিতরে যাওয়ার পরে দেখলাম যে এই পাশে আরও একটি দোকান। তো পুরো মার্কেটটা ভরাই কাপড়ের দোকান আর হচ্ছে গিয়ে কসমেটিক্সের দোকান। তো আমার এই ওড়নাটা লাগবে, আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ওনাটার প্রাইস কত। সে একটু বেশি বললো, যার কারণে আমি নিইনি। তারপরে চলে গেলাম ভিতরে দেখি আমার কুট্টুস বাবাটা হাতে একটি ব্যাঙ নিয়ে আছে। তো ব্যাঙটা দেখার পরে ওকে ওই ব্যাঙটা কিনে দিল আপু। আর এই তো চুড়ি, লিপস্টিক, আর আমার সাজুগুজুর মাঝখানে সবচাইতে বেশি লিপস্টিকটাই ভালো লাগে, বিকজ আই লাভ লিপস্টিক। তো এই দোকানটাও একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তারপরে আপু একটু কেনাকাটা করলো টুকটাক। তারপরে আমরা সামনের দিকে চলে গেলাম। সামনে এই যে এখানে জুতা পাওয়া যাচ্ছিল খুবই কম দামে, আর এই পাশে যে কাপড়গুলি ছিল এই কাপড়গুলিও খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম আরেকটু ভিতরে, যেহেতু আমরা অন্য কিছু কিনবো এইখানটা আপনাদের দেখানোর জন্যই মূলত আসা। তো এই যে আমি এই দোকানে গিয়ে সেম ওই ওনারটাই জিজ্ঞেস করলাম যে প্রাইস কত। পরে দেখছি উনি খুব বেশি দাম চাইতেছে, কারণ আমি এটা কিছুদিন আগে একটা কিনেছি, এটা তত একটা বেশি দাম ছিল না, যার কারণে আমি এই দুই দোকান থেকে নিইনি, কিন্তু আমি অন্য একটা দোকান থেকে অবশ্যই নিব। তারপরে এদিকে আসার পরে দেখলাম যে খুব ভিড়। তারপরে হাঁটো করে চলে গেলাম তাদের মাঝখান দিয়ে যাওয়ার পরে দেখলাম এই পাশে একটা দামি জামা খুব কম দামে বিক্রি হচ্ছে। 2-3 হাজার টাকার জামাগুলি মাত্র 1 পিস বিক্রি করছে 250 টাকা করে। তো এই দামগুলি খুবই কম ছিল, অনেকেই নিচ্ছিল। তারপরে আমি এখান থেকে আসার পরে ওই সেম ওড়নাটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এই তো আমি ওড়নাটা নেওয়ার পরে ভাইয়াকে টাকাটা দিলাম। ভাইয়া টাকাটা ভাঙিয়ে দিচ্ছে আমাকে, যেহেতু 1000 টাকা নোট ছিল আর আমার কাছে কোনো ভাঙতি টাকা ছিল না। তো তার কাছে ভাঙতি ছিল, সেই ওড়নাটার দাম রেখে বাকি টাকাটা আমাকে দিয়ে দিল। আমি তারপরে চলে গেলাম অন্য একটি দোকানে একটি প্যান্ট কেনার জন্য। তো এই পাশে আমি টাকাটা নিলাম, টাকাটা নেওয়ার পরে ওই পাশে চলে গেলাম একটি প্যান্ট কেনার জন্য। তো এই তো আমি চলে এসেছি আঙ্কেলের দোকানে, এই প্যান্টটা নিলাম। নেওয়ার পরে এই যে এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের সুতির কাপড় ছিল, খুবই সুন্দর সফট। আর এগুলির গজ 100 টাকা গজ, 80 টাকা গজ এরকম ছিল। আর এক কালার যে কাপড়গুলি ওই যে 60 টাকা এবং 70 টাকা করে গজ ছিল। তো এই পাশে আবার একটা লেসের দোকান ছিল, লেসগুলিও খুব সুন্দর, মানে পুরোটা মেলাই খুবই রিজনেবল প্রাইসে আপনারা যদি যান কিনতে পারবেন। আর এখানে তো মেলাতে কী বসে জানেনই, ভাজাপুরি ইত্যাদি মিষ্টি এগুলি বিক্রি হচ্ছিল। আর এই সাইডে ছিল প্লাস্টিকের দোকান, আর এই প্লাস্টিকগুলির জিনিসপত্র খুব সুন্দর ছিল। তো আমরা এখান দিয়ে একটু নারকেল খেলাম কিনে, তারপরে কিছু টুকটাক কিনলো আপু। তারপরে চলে গেলাম সামনের দিকে যাওয়ার পরে দেখলাম যে এখানে স্টিলের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমি কিছু কিনিনি, তবে আমি দামটা জিজ্ঞেস করলাম। তারপরে এখানে প্লেটগুলিও খুব সুন্দর ছিল, প্লেটগুলির প্রাইসটা খুব ভালোই ছিল, খারাপ না। তো তারপরে চললাম, দেখলাম বেলুন ফ্রির দোকানে। তারপরে এটাও একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার পরে আমরা চলে আসলাম অপোজিট পাশে। তারপরে আখের রস খেলাম। আখের রস খাওয়ার পরে চলে গেলাম আর একটু সামনে। তো সামনে যাওয়ার পরে দেখলাম যে এখানে আরও একটি কাঠের দোকান। এই কাঠের দোকানটাতে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, আর বটি থেকে দাও থেকে শুরু করে সব কিছুই। তারপরে আচারের দোকান দেখতে পেলাম, পরে আচার কিনে খেলাম। আচার খাওয়ার পরে চলে আসলাম হালিমের দোকানে। তো উনি হালিম বিক্রি করতেছিল, তারপরে আমরা সবাই মিলে হালিম খেলাম, হালিম নিলাম। এই তো হালিম খাবো। হালিম খাওয়ার পরে তারপরে চলে আসলাম, আর ওই যে আমার ছোট্ট বাবাটা ওকে আচার দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের মালামাল ছিল। তো এখান থেকে আমি 2টা ঝুড়ি কিনেছিলাম, খুব সুন্দর, যদিও ঝুড়ি 2টা ভিডিও করা হয়নি। তারপরে আবার পুরো মেলাটাকে একটু সুন্দর করে ভিডিও করলাম। ভিডিও করার পরে চলে এসেছি। আল্লাহ হাফেজ।